নাগপুরে বাংলা বলায় নির্যাতন, থানায় নিয়ে গিয়ে মারধর আর তারপর জরিমানা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার পরিযায়ী শ্রমিক জাহির হোসেন ফকিরের। জাহিরের দাবি, বাংলা বলায় তার সহকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন। এতে তিনি আতঙ্কে, চাইছেন দ্রুত বাড়ি ফিরতে। মহারাষ্ট্রের নাগপুর, মাস তিনেক হলো সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা। সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির। পরিবারের দাবি, ফোনে জাহির হোসেন জানান, বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে। তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সঙ্গে 50,000 টাকা জরিমানা। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে। পাশে কারখানাতে কিছু ছেলে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর। এখান থেকে 14 জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান। তাদের একজন জাহির হোসেন ফকির। একসঙ্গে থাকেন তারা। বাংলায় কথা বলায় তাদেরই কয়েকজনের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে জাহির হোসেন, তিনি বাড়ি ফিরতে চান। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো। ওখানে মারপিট হচ্ছে ওখানে, এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। এখন ওই যে কারখানায় আছে, ওদের আধার কার্ড গুলো, ওদের সেট সব নিয়ে নিয়েছে। ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে, এবং আমরা রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পাচ্ছে না, যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেয়। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। সম্প্রতি এ রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ। কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও, পরে তাদের ফিরিয়ে আনা হয়। এই তালিকায় এবার নাগপুর। দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে ধুন্ধুমার। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসা ধাক্কাধাক্কি পুলিশের। মিছিল করে এসে ডরিনা ক্রসিং এ অবস্থান করতে চান আইএসএফ বিধায়ক। পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনা। প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে, আর ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ায় নওশাদ সিদ্দিকীকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এক্সরে করানো হয়। পরে নওশাদ সহ গ্রেফতার 18। পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো। শান্তিপূর্ণ মিছিল উপর আক্রমণ চালাচ্ছে। এই প্রথম পুলিশ আমাকে কোনোদিন আজ পর্যন্ত এই আচরণ করেনি। আজকে যেটা হলো, পুলিশের ভেসে অন্য কেউ আছে কি বলতে পারবো না। আমাদের মিছিল চলবে, এই মঞ্চ ধন্যবাদ 7 দিন চলবে। আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের তো এখানে অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাবো, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। এরকম কোনো পারমিশন করা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য? না, জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চাইবে। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। সাত সকালে মধ্যমগ্রামে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে সবজির গাড়ি। যশোর রোডের ধারে চায়ের দোকানে গাড়ি। সাত সকালে মধ্যমগ্রামে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে সবজি গাড়ি। এই ঘটনাতে কেউ জখম হয়েছেন কিনা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কেউ কি আহত হয়েছেন, জখম হয়েছেন? দেখো, মধ্যমগ্রাম যশোর রোডের ধারেই একেবারে একটি চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে যায় একটি সবজি বোঝাই গাড়ি, এবং সেই চায়ের দোকানে বেশ কয়েকজন চা খাচ্ছিলেন এবং চায়ের দোকানদারও ছিলেন। ফলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 4 থেকে 5 জন কিন্তু গুরুতর জখম হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র যে চায়ের দোকানে নয়, একাধিক যে বিদ্যুতের পোস্ট সেগুলোও কিন্তু ভেঙে গেছে। কিন্তু এখানেই প্রশ্ন তুলছে এলাকার মানুষজন যে এখানেই 21শে জুলাই ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, একজনের মৃত্যু হয়েছিল, তার পরবর্তীকালে আবার সেই একই জায়গায় কেন বারবার দুর্ঘটনা হচ্ছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এলাকায় যেভাবে পরপর দুর্ঘটনা এবং যেভাবে গাড়ি ঢুকে গেছে, আগে সবজি বোঝাই গাড়ি, একটি চায়ের দোকানে বেশ কয়েকজন আহত। ফলে ইতিমধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে একই জায়গায় পরপর দুর্ঘটনা, জানি ইতিমধ্যে প্রশ্ন শুরু করেছে। ধন্যবাদ।